হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে তার নাগরিকতা যে তোমাদের চ্যাপ্টারটি আছে তার বাছাই করা গুরুত্বপূর্ণ পার্ট ওয়ানে সব থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত প্রবল সেগুলো পার্ট ওয়ানে চলে গেছিলো, পরীক্ষায় সব থেকে বেশি আসার সম্ভাবনা। আর পার্ট টু তোমরা কিন্তু সাপোর্টিং বা এক্সট্রা প্রশ্ন আলোচনা করবো। এখানে শুধুমাত্র যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় স্টার মার্ক প্রশ্ন, সেগুলোই কিন্তু এই পার্ট ওয়ান আলোচনা করবো। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। যা আগের ভিডিও দেখোনি তোমাদের একটা প্লেলিস্ট করা আছে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11 বলে, সেখানে তোমরা কিন্তু যাবতীয় তোমরা কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো তোমরা তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? নগর শব্দ থেকে। স্টার মার্ক প্রশ্ন। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কারা? নাগরিকরা। নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথায়? গ্রিসে। একজন ব্যক্তি একই সময় কটি দেশে নাগরিক হতে পারে? মনে রাখবে একটি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ বিদেশি না নাগরিক? উত্তর হচ্ছে বিদেশি। কেমন? আসবো পরের প্রশ্ন। দ্বৈত নাগরিকত্ব চালু রয়েছে কোথায়? আমেরিকা। বা দ্বি নাগরিকত্ব বৈশিষ্ট্য পাওয়া যায় কোথায়? আমেরিকায়। নাগরিকত্ব অর্জন করা যায় কিসের মাধ্যমে? জন্মসূত্রের মাধ্যমে ও অনুমোদনের দ্বারা। বিদেশিরা কোন অধিকারটি ভোগ করতে পারে না? এর পরীক্ষা খুব আসে পরীক্ষায়। রাজনৈতিক অধিকারটি। নেক্সট হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করার যে পদ্ধতিকে কি বলা হয়? স্বাভাবিক পদ্ধতি বলা হয়। কেমন? আসবো পরের প্রশ্ন। কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হলো সুনাগরিকত্ব? গণতান্ত্রিক। নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। ভারতে কোন নাগরিকত্ব বিদ্যমান? এক নাগরিকত্ব। স্টার মার্ক প্রশ্ন। এটাও পরীক্ষা স্টার মার্ক পরীক্ষা আসতে পারে। ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? 18 বছর বয়সে। এটা কিন্তু খুব দেয় পরীক্ষায়, ভালো করে পড়বে। নেক্সট দেখো পরের প্রশ্ন। নাগরিকতার বা নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন কে? অ্যারিস্টটল। ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতার সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষা খুব দিয়ে থাকে 5 থেকে 11 নম্বর ধারায়। ভারতে অর্জিত নাগরিক ছিলেন কে? মাদার টেরেসা না সালমান রুশদি? মাদার টেরেসা। কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন? উত্তর হচ্ছে জাপান। কেমন? পরের প্রশ্ন। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন কোন সূত্রে? উত্তর হচ্ছে জন্মসূত্রে। গণতন্ত্র সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হলো সুনাগরিকতা। উক্তিটি কার? মিল। শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে। এই নীতিটিকে কি বলা হয়? রক্তের সম্পর্ক নীতি। কেমন? পরের প্রশ্ন তোমাদের, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয়? স্বাভাবিক নাগরিক। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর? 1955 খ্রিস্টাব্দে। পরীক্ষা কিন্তু স্টার মার্ক প্রশ্নটি পরীক্ষা আসতে পারে। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হবে? উত্তর হচ্ছে 10 বছর। কেমন? তারপর পরের প্রশ্ন। নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কে নীতিটি অনুসৃত হয় কোথায়? সুইজারল্যান্ডে। ভারতের প্রথম নাগরিক বলা হয় কাকে? রাষ্ট্রপতিকে। লাস্ট প্রশ্ন। ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কততম সংশোধনী আইনে? উত্তর হচ্ছে 61তম সংশোধনী আইনে। আর খুব তাড়াতাড়ি তোমাদের পার্ট 2 চলে আসবো। আর পার্ট 2-র মাধ্যমে তোমার তৃতীয় অধ্যায় তোমাদের কভার করে দিয়ে তারপর তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করে। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তার মতো এইটুকুই।